হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব টিয়া আর বুদ্ধিতে শিয়াল জব্দ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে টিয়া তার বাসা করে বসবাস করত। টিয়া ছিল খুবই বুদ্ধিমান। অন্যদিকে টিয়া রোজই তার সুন্দর গলায় বসে বসে গান গাইতো। সেই জঙ্গলেই বসবাস করত এক ধূর্ত শিয়াল। সকাল সকাল শিয়াল খাবারের সন্ধানে বার হয়েছে, কিন্তু শিয়ালের খুব খিদে পাওয়ায় সে কোনোভাবেই কোনো শিকারই ধরে খেতে পারছে না। উফ, সকাল সকালই এত খিদে পেয়েছে, কি বলবো। কখন থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কোনো একটা পশু শিকার করতে পারছি না। খিদের চোটে সবই যেন চোখে ধোঁয়া দেখছি। যাই, সামনের দিকে এগিয়ে দেখি কোনো শিকার পাই কিনা। শিয়াল কিছুটা সামনে গিয়েই একটি হরিণকে তাড়া করে, কিন্তু হরিণ এত জোরে দৌড়ায় যে শিয়াল তাকে ধরতেই পারে না। এরপর শিয়াল খুবই হাঁপিয়ে যায় আর বলতে থাকে, ওহ, কি জোরে দৌড়ায়, এদেরকে তো ধরতেই পারা যায় না। আমি তো হাঁপিয়ে গেছি, আর খাবারের সন্ধানও করতে পারছি না। যাই সামনের দিকে। এরপরে শিয়াল কিছু দূর হাঁটতে হাঁটতে একটি গর্তের কাছে চলে আসে, আর সেখানে একটি খরগোশকে দেখতে পায়। আর সে বলতে থাকে, আরে বাবা, একটা বড় নাদুস নুদুস খরগোশ দেখছি। এটাকে তো বোকা বানিয়ে আজ আমাকে খেতেই হবে। কিন্তু শিয়াল যেই খরগোশের কাছে যেতে যায়, খরগোশ ভয় পেয়ে শতে শতে গর্তে ঢুকে পড়ে। আরে খরগোশ ভাইয়া, তুমি তো দেখছি আমাকে ভয় পেয়ে একেবারে গর্তে ঢুকে গেলে। বেরিয়ে আসো, আমি তোমাকে কোনো মতেই খাবো না। আমি তো বন্ধুত্ব করতে এসেছি। তুমি এখান থেকে যাও শিয়াল ভাইয়া, তোমাকে কেউ বিশ্বাস করে? শুধু সামনে যাওয়ার অপেক্ষা, সতে সতেই তুমি আমাকে গিলে খাবে। এ তো দেখছি আমি কি চাই সেটা বুঝে গেছে। যাই, এটাও আমার ভাগ্যে আজ খাবারে নেই, অন্য কোথাও যাই। এই বলে শিয়াল সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। কিছু দূর যাবার পরে শিয়াল দেখে গাছের ওপরে সেই টিয়া পাখি বসে বসে খুব সুন্দর গান করছে। টিয়াকে দেখে তার তো খুব লোভ হয়, সে তাকে খাবে বলে একেবারেই ঠিক করে ফেলে, আর সাথে সাথেই একটা ফন্দি মাথায় এঁটে ফেলে আর তাকে বলে, আরে টিয়া, তোমার গলা তো খুব মিষ্টি, তুমি তো দেখি খুব সুন্দর গান করো, কিন্তু তুমি অত উঁচুতে বসে বসে কেন গান করছো? আমার কাছে এসে আমাকে গান শোনাও। টিয়া ছিল খুবই বুদ্ধিমান, সে সাথে সাথেই শিয়ালের ফন্দি বুঝে যায়। তা তুমি ঠিকই বলেছ শিয়াল ভাইয়া, আমি খুব সুন্দর গান করি, তবে তোমার সামনে গান করতে আমার খুব লজ্জা করছে। তুমি চোখ বন্ধ করো, তাহলেই আমি তোমার কাছে গিয়ে গান শোনাবো। ঠিক আছে, এই নাও, আমি চোখ বন্ধ করলাম। এবার তুমি আমার কাছে এসে গান গাও। শিয়াল এসব কথা বলতে থাকে, আর সাথে সাথেই টিয়া অনেক ওপরের ডালে গিয়ে বসে। এবার চোখ খোলো শিয়াল, আমি তোমার অনেক কাছে চলে এসেছি। শিয়াল চোখ খুলে দেখে টিয়া নিচের পরিবর্তে অনেক ওপরের ডালে গিয়ে বসে। শিয়াল তো অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে, এ কি টিয়া, তুমি তো আমার কাছে পরিবর্তে অনেক ওপরের ডালে গিয়ে বসেছো। কেন? তুমি নিচে নেমে এসো। আমি তোমার ফন্দি ঠিকই বুঝেছি শিয়াল, আমি নিচে যাই আর তুমি আমাকে খপ করে খেয়ে নাও। আমি তোমার ফন্দি যখন বুঝেই ফেলেছি, তুমি এখান থেকে চলে যাও। শিয়াল এবার টিয়ার শিকারও না করতে পেরে সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।